বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আমি আমার ধারাবাহিক যে লেকচার শুরু করেছিলাম সেটা আবার শুরু করছি ইসলাম ব্যাংকিং বিষয়ে। আজকের বিষয় হচ্ছে ইসলাম ব্যাংকগুলো যে ডিপোজিট সংগ্রহ করে সেই নিয়ম কানুন বা পদ্ধতি বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা জিনিস জানি যে ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট হিসেবে তার ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা যে কনভেনশনাল ব্যাংকের দিকে তাকাই যে তারা কি করে, তাদের কাজটা কি? মূলত কাজ হচ্ছে ডিপোজিট সংগ্রহ করা, ডেফিসিট যাদের কাছে সারপ্লাস ডিপোজিট আছে তাদের কাছ থেকে, এবং যাদের অর্থ সংকট রয়েছে, ডেফিসিট ফান্ড দরকার, তাদের কাছে ফাইন্যান্স করা। এই জন্য এটাকে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বলা হয়। তেমনিভাবে ইসলামী ব্যাংকিং ক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলো সেম পারপাস, বাট কিছু স্পেসিফিক অবজেক্টিভ রয়েছে ইসলামিক শরিয়ার, যে মাকাসিদে শরিয়া অ্যাচিভ করা, ফাইন্যান্সিয়াল সেক্টরে ওয়েলফেয়ার কার্যক্রম করা, সুদ থেকে বেঁচে থাকা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এবং এমন প্রোডাক্টগুলি ডেভেলপ করা যার ভিত্তিতে সুদভিত্তিক ট্রানজাকশনগুলোকে এলিমিনেট করা যায় ব্যাংকিং অপারেশন থেকে। ইসলামী ব্যাংকিং এটা অরিজিন হচ্ছে 1400 বছর আগে যে ইসলাম এসেছিল, ইসলাম থেকে এর যে মৌলিক নীতিমালাগুলো রয়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা একরাম যে সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করে গিয়েছেন, যে সমস্ত নীতিমালার আলোকে, সেগুলোর ভিত্তিতে মডার্ন যুগে মুসলিম স্কলাররা, ইসলামিক স্কলারগণ, অন্যান্য যারা স্কলার এই বিষয়ে কাজ করছেন, সবাই মিলে এই মডার্ন যুগে যখন ইসলামিক ব্যাংকিংয়ের সূচনা হলো, তখন এই কিভাবে ডিপোজিট সংগ্রহ করা যায়। ডিপোজিটটা আসলে মূলত কনভেনশনাল ব্যাংকের টার্মিনোলজি, কিন্তু আমরা ইউজ করছি মানুষকে সহজে বোঝার জন্য। ডিপোজিট মূলত ক্যাপিটাল, একটা ব্যাংকের পুঁজিটা কি, পুঁজি সংগ্রহ করার যে মেথড পদ্ধতি, সেটি দুটি রয়েছে। একটি হচ্ছে যে আল ওয়াদিয়া ভিত্তিক ডিপোজিট পুঁজি সংগ্রহ করা, আর একটা হচ্ছে মুদারাবা ভিত্তিক ডিপোজিট সংগ্রহ করা। মুদারাবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এবার আমরা যদি এই দুইটা কনসেপ্টকে একটু আলোচনায় নিয়ে আসি, আমি মূলত তিনটি টপিক, প্রত্যেকটার তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে এর ডেফিনিশনটা কীরকম হতে পারে, এবং এর লিগ্যাল বেসিসটা কি দুইটারই, এবং এটার ইমপ্লিকেশনটা কি, বা প্র্যাকটিসটা কি, আমরা কিভাবে এটা প্র্যাকটিস করছি ইসলাম ব্যাংকগুলো, বা বাংলাদেশ হোক সারা বিশ্ব হোক কীভাবে প্র্যাকটিস করছি, এই বিষয়গুলো আলোচনা করা। আলহামদুলিল্লাহ, আজকের যে আলোচনার শুরুতে আমি বলেছি যে কল্যাণমুখী ব্যাংকিং ধারার, কল্যাণমুখী ফাইন্যান্সিয়াল দিক নির্দেশনা দেওয়ার জন্য ইসলাম ব্যাংকের সেই অবজেক্টিভকে সামনে রেখে ইসলাম ব্যাংকের কার্যক্রম শুরু করা। এবং সেই উদ্দেশ্যে যে আলওয়াদিয়াটা কি, আলওয়াদিয়াটা হচ্ছে, যদি আমরা শব্দের দিকে তাড়াই, এর অরিজিন হচ্ছে ওয়াও দাল আইন ওয়াদা। এর ডিকশনারি মিনিংটা হচ্ছে, যদি আমরা খেয়াল করি, যে টু প্লেস, টু ডিপোজিট অর লিভ সামথিং ইন সেফ কিপিং। তিনটাকে যদি একসাথে অর্থটা দাঁড়াবে এরকম, বাংলা অর্থটা এরকম দাঁড়াবে যে কোনো কিছু গচ্ছিত রাখা কারো কাছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর যে শরিয়ার দৃষ্টিতে তাকাই, যে ইসলামিক শরিয়া বা ফিকহার দৃষ্টিতে তাকাই, তার ডেফিনেশনটা দাঁড়াবে এরকম যে আল ওয়াদিয়া refers to entrusting one's property or funds to another as a trust, amana, obligating the custodian to safeguard it and return it upon demand. Under this arrangement, depositor place their funds with the bank as amana, and the bank assumes a role of custodian, responsible for protecting the deposit, preventing misuse, and ensuring the full return of the principal. However, the depositors demand it. With the depositor consent, the bank may deploy the funds for Sharia-compliant business purposes, but it remains fully liable for the deposited amount, reflecting the principle of trust and the accountability emphasized in Islamic jurisprudence. যদি আমরা বাংলা অর্থটা করি, তবে দাঁড়াবে এরকম যে যে পক্ষটি আল ওয়াদিয়া চুক্তিতে আবদ্ধ হবে, সে অ্যাজ ডিপোজিটর তার টাকাটা রাখবে ব্যাংকের কাছে, ব্যাংক সেটা আমানতকারী হিসেবে সংরক্ষণ করবে, এবং ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডিমান্ড অনুযায়ী সে ফেরত দিবে।
এবং সেক্ষেত্রে তাকে কোনো প্রফিট দিবে না, বরং সে দায়িত্বশীল আচরণ করে ট্রাস্টি হিসেবে তার টাকাটা সংরক্ষণ করবে এবং অন ডিমান্ড তাকে ফেরত দিবে। এটা হচ্ছে মূল সামারি হচ্ছে এই আলাদা অ্যাকাউন্টের। এবং এর যে লিগ্যাল বেসিস সেটা হচ্ছে যে আমরা যে সূরা ইসলামিক স্কলাররা এবং যে স্টাডি আমরা পাই সেখানে দেখতে পারি আমরা যে সূরা নিসার 18 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যে আমানত শব্দটি রয়েছে এখানে সূরা নিসার মধ্যে। এবং সূরা বাকারার 283 নম্বর আয়াত, সেখানেও যে বলা হয়েছে যে ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুন মাকতুবা ফাইন আমিনা বা'যুকুম বা'যান ফালইউদ্দুল্লাযী তুবিরা আমানাতাহ। এই যে আমানা শব্দটি রয়েছে দুই আয়াতের মধ্যে, এটাকে বেসিস ধরে এই দুইটা আয়াতের মধ্যে সামারিটা করা হয়েছে যে যে কারো কাছে যখন সংরক্ষণ করা হয়, কোনো কিছু আমানত রাখা হয়, সে সেটার হেফাজত করবে এবং যথানিয়মে সে ফেরত দিবে। এবং যদি আমরা হাদিসের দিকে তাকাই, একটি হাদিস রয়েছে যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত যে ঈমানের দাবি হচ্ছে সে আমানতকারী হবে, যে সে আমানতকারী না হয় তার ঈমানটাও তার পরিপূর্ণ না। অর্থাৎ এই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে বর্ণিত হাদিসটি এবং কোরআনের দুটি আয়াত সূরা নিস এবং বাকারার, তার ভিত্তিতে লিগ্যাল বেসিস তৈরি হয়েছে এই আমানত। আল আল ওয়াদিয়া যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি ট্রাস্ট আমানত হিসেবে ব্যাংক রাখবে, তার টাকাটা গচ্ছিত রাখবে এবং সে অন ডিমান্ড তাকে ফেরত দিবে এবং ফেরত দিবে। এই যে ভিত্তিটা রয়েছে এর ভাবেই সে তার পুঁজি সংগ্রহ করতে পারে এবং এর মাধ্যমে সে ব্যবসা পরিচালনা ইউজ করতে পারে এবং ব্যবসা পরিচালনা করতে পারে। আর এর ইমপ্লিকেশন রয়েছে এরকম যে ব্যাংকগুলো, ইসলামী ব্যাংকগুলো একটা ভালো একটা অংশ 10, 15, 20% পর্যন্ত এই টাকাটা পায় এবং এর কোনো প্রফিট দিতে হয় না। এটা তাদের এক্সট্রা বিজনেসের জন্য সুবিধা করে দেয়। এটা হচ্ছে ডাইরেক্ট ইমপ্লিকেশন। ইসলামী ব্যাংকগুলো যে 10টি ইসলামী ব্যাংক ফুল ফ্লেজড তারাও এটা ইউজ করছে এবং কনভেনশনাল ব্যাংকগুলোর যে ব্রাঞ্চগুলো রয়েছে এবং যে উইন্ডোগুলো রয়েছে তারাও এই ভিত্তিতে আমানত সংগ্রহ করছে এবং এটা তার বিজনেসম্যানদেরকে যারা রাখছে তারা মূলত বিজনেসম্যান এবং তারা এর থেকে উপকৃত হচ্ছে। অন ডিমান্ড তারা যখন খুশি তখন টাকা উত্তোলন করতে পারছে এবং ব্যাংকও সুবিধা পাচ্ছে যে কস্ট ডিপোজিট তারা ইউজ করতে পারছে তাদের ব্যবসায়িক স্বার্থে। তাহলে আমরা এটা মূলত সাম আপ করতে এইভাবে যে আল ওয়াদিয়া, এটাকে আমরা আল ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট বলে থাকি ইসলামী ব্যাংকগুলোতে। এবং যে আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে আল মুদারাবা, সেটি এখন বেশি আলোচনা করব। মুদারাবা শব্দের রুট হচ্ছে দরাবা, এর অর্থ হচ্ছে টু স্ট্রাইক, টু সেট ফর্থ অর টু আন্ডারটেক এ ভেঞ্চার। এর বাংলা অর্থ জাস্ট যে উদ্যোক্তা হিসেবে, যে আমরা একদম সাদা সিধাভাবে বলি, উদ্যোক্তা হিসেবে একজন ফান্ড উদ্যোক্তা হিসেবে একটা প্রতিষ্ঠান তৈরি করা, ভ্রমণ করাই অর্থ হয়। বাট আমরা এটা ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থাৎ একটা রিজিক অন্বেষণের উদ্দেশ্যে সে একটা ব্যবসা পরিচালনা করলো, এরকম একটা ভেঞ্চার যখন হয় এটাকে আমরা মুদারাবা বেসিস একটা পক্ষ মুদারিব যে থাকে তার অংশটা বুঝতে পারি এভাবে। কিন্তু এটা যদি আমরা শাব্দিক করতে পরে পারিভাষিকভাবে ব্যাখ্যা করতে চাই, ইসলামিক শরিয়া বা ফিকহা, মুদারাবা denotes a specialized profit sharing partnership in which one party known as capital provider, Rabbul Mal, supplies the necessary funds, while the other, referred to as entrepreneur or organizer, mudarib, contributes expertise and labor and managerial skills to invest those funds in Sharia compliant economic activities. The capital provider entrusts the funds to mudarib, who assumes the responsibility of investing them ethically, efficiently, and within the boundary of permissible business transactions in Islam. Any profit generated from the ventures are distributed between the two parties according to a pre-agreed profit sharing ratio, reflecting the principle of equitable reward for both capital and effort. In contrast, financial losses, provided they do not result from the negligence, mismanagement, or misconduct by the mudarib, are borne solely by the capital provider as they remain the owner of the invested capital. This contractual framework transforms depositors from passive saver into active participants in productive economy actively, ensuring that their funds contribute to tangible economic growth. এটা হচ্ছে একটা সামারি সংজ্ঞা ইসলামিক শরিয়া মোতাবেক। সাম যদি আমরা বাংলা অর্থ করি এরকম দাঁড়াবে যে একটা পক্ষ ফান্ড পুঁজি সরবরাহ করবে আর একটা পক্ষ তার এক্সপার্টাইজ এবং তার স্কিল কাজে লাগিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করবে এবং সে ভিত্তিতে যে ব্যবসা হবে, যে প্রফিট মুনাফা হবে তা তাদের মধ্যে বন্টন হবে পে গ্রেড রেশিও অনুযায়ী। এবং যদি লস হয় তাহলে যে পুঁজি প্রোভাইড করে সে ব্যক্তি সেই পুঁজি গ্রহণ করবে, যদি না
এটা উদ্যোক্তাদের বা মুদারিবের কোনো নেগলিজেন্সের কারণে হয়ে থাকে, তো অবশ্যই, আর যদি নেগলিজেন্সের কারণে হয়ে থাকে তবে অবশ্যই তাকে মুদারিবকে বহন করতে হবে, আদারওয়াইজ এই ক্যাপিটালটা লসটা বিয়ার করতে হবে সাহাবিল মালের। ব্যাংকিং ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, তবে যদি ব্যাংক কর্তৃপক্ষের মিসম্যানেজমেন্টের কারণে হয় সেটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। এখন মুদারাবার যে লিগ্যাল বেসিসটা সেখানেও আমরা এরকমভাবে দেখতে পাই যে সূরা কোরআন শরীফের আয়াত সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া আখারুনা ইয়াজরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যে প্রথম যে অংশটি রয়েছে যে ইয়াজরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে অনুগ্রহ অনুসন্ধান করবে, এখান থেকে যে ইসলামিক স্কলাররা এই মুদারাবা কনসেপ্টটা নিয়েছেন যে যৌথ ব্যবসা পরিচালনা করার অর্থে, এবং এটা হাদিসও রয়েছে, পাশাপাশি ইসলামের হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে, এবং আরেকটি হাদিস রয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে। যে দুটি হাদিসের মাধ্যমে যে মুদারাবার বিজনেস, যে তারা একজনকে ফান্ড দিয়েছিলেন এবং ব্যবসা করে তার পুঁজি সহকারে লাভ সহকারে ফেরত দিয়েছেন, এবং একটি বিজনেস প্রক্রিয়ার নাম হচ্ছে মুদারাবা। আমরা যদি সাম আপ করি এরকমভাবে দাঁড়াবে যে একটা পক্ষ পুঁজি সংগ্রহ করবে, আর একটা পক্ষ যদি ব্যাংক হয়ে থাকে তাহলে ব্যাংক সে তার এক্সপার্টাইজ যে খাটাবে, পুঁজি খাটিয়ে যে লাভ করবে তার একটা অংশ, প্রফিটের একটা অংশ দিবে ডিপোজিটরকে বা ফান্ড সাহেবের মালকে, এবং তাদের মধ্যে একটা ব্যবসায়িক চুক্তি হবে, যে চুক্তির মাধ্যমে কাজটা করতে হবে। আর যদি লস হয় তাহলে আগেই বলেছি আমি যে সাহেবের মালকে সেটা বেয়ার করা লাগবে। এবং এর ইমপ্লিকেশনটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন ইসলামী ব্যাংকগুলো, 10টি ইসলামী ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলো এটাকে তাদের বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, বিভিন্ন টার্ম ডিপোজিট, 3 মাস, 6 মাস, 1 বছর, বিভিন্ন মেয়াদে তারা ডিপোজিট সংগ্রহ করে তাদের পুঁজির যে বাস্কেটটি সেটি বিভিন্নভাবে বড় করছে, এবং এভাবেই তারা ডিপোজিট সংগ্রহ করছে এই দুটির মাধ্যমে। তবে এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এখানে মুদারাবার যে দুইটি দিক রয়েছে, নর্মাল মুদারাবা আর হচ্ছে রেস্ট্রিক্টেড মুদারাবা। আমরা যখন বললাম আনরেস্ট্রিক্টেড মুদারাবা বিষয়ে, অর্থাৎ যেখানে সাহেবের মানে কোনো ডিরেকশন থাকে না যে কোনো বিজনেসে কোনো স্পেসিফিক কোনো বিজনেসে মুদারিব বিজনেস করবে কিনা, কোনো শর্ত থাকে না। কিন্তু রেস্ট্রিক্টেড মুদারাবা যে সেখানে এরকম হতে পারে যে যে সাহেবের মাল সে বলে দিল স্পেসিফিক ওয়েতে স্পেসিফিক লোকেশনে ব্যবসা করার জন্য, সেক্ষেত্রে মুদারিব তার দায়িত্ব থাকে ওই স্পেসিফিক ব্যবসায় ইনভেস্ট করা। এবং আমরা বলতে পারি যে আইসিটি যদি কোনো প্রোডাক্ট থাকে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে, যে আইসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আইসিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য কারা কারা ফান্ড দিবে, তখন যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে রেস্ট্রিক্টেড মুদারাবা হবে, অর্থাৎ সাহেবেল মাল এবং যে মুদারিব তাদের মধ্যে যে চুক্তি হবে সেই স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে বিজনেস নিয়ে চুক্তি হতে পারে, এবং এরকম প্রোডাক্ট ইসলামী ব্যাংকগুলো ডেভেলপ করতে পারে, যারা এখন পর্যন্ত নাই, তো ভবিষ্যতে হতে পারে আমি আশা করি। এখন যদি আমি সাম আপ করি দুইটাকে, যে ইসলামী ব্যাংকগুলো তাদের ব্যবসায়িক স্বার্থে এবং একটি ওয়েলফেয়ার ওরিয়েন্টেড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করার স্বার্থে মাকাসিদে শরিয়াকে সামনে রেখে তারা এই দুইটি পদ্ধতির ভিত্তিতে, যে আল ওয়াদিয়া এবং মুদারাবা ভিত্তিতে তারা ডিপোজিট সংগ্রহ করছে, এবং ইসলামী ব্যাংকগুলোর এই বাংলাদেশে একটি বিশাল আবেদন সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আরও সৃষ্টি হবে। কারণ ইসলামী ব্যাংকগুলোর পাশাপাশি যে কনভেনশনাল ব্যাংকগুলো রয়েছে তারাও বিভিন্ন ব্রাঞ্চ এবং উইন্ডো খুলে ব্যবসা পরিচালনা করতে চাচ্ছে এই ইসলামিক এই আবেদনের, জনগণের কাছে যে আবেদন রয়েছে তার ভিত্তিতেই। এবং আমি বিশ্বাস করি যে এই দুটি পদ্ধতির নিয়ে আরও ব্যাপক আলোচনা করা যেতে পারে, এবং মানুষের মধ্যে আরও ব্যাপক সচেতনতা তৈরি করে এই দুটি প্রোডাক্টগুলোকে ইসলামী ব্যাংকগুলো আরও জনপ্রিয় করতে পারে, এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সকলের স্বার্থে এগুলো ব্যবহার করে একটি আমরা উন্নয়নের দিকে, দেশের উন্নয়নে কাজ করে যেতে পারে, এবং এই বিষয়ে এই দুটি প্রোডাক্ট ভালো ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি। জি, আজকে পর্যন্তই যে ব্যাংকগুলোর যে ডিপোজিট সংগ্রহের যে পদ্ধতি সেটা আলোচনা করলাম, এবং আশা করি আপনারা মোটামুটি বুঝতে সহজ হবে এমনভাবে আলোচনা করতে চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।